অরুণ, তোর পরীর কসম লাগে বন্ধু, এই প্রথম ডাকবাসতলে এসে ডাব না খেয়ে যাইতেছি। তুই কিছু একটা কর। এই তুই যা 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 যা। এই তুই বেটা পরীর নামে কসম দিলি কেন? হ্যাঁ, তুই জানোস না যে পরীর নামে কসম দিলে ওর মাথা টাথা ঠিক থাকে না? বন্ধু আমি ডাব খাবো না বন্ধু, বাড়ি চল বন্ধু, আমি ডাব খাবো না বন্ধু। বন্ধু বন্ধু তুই কাছে উঠিস না বন্ধু। আচ্ছা বন্ধু 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 তুই কাছে উঠিস না বন্ধু। এই বন্ধু একবার বন্ধু বন্ধু উঠিস না। চল বাড়ি চল বন্ধু। এই বন্ধু বন্ধু তোর কিছু হয়ে যাবে বন্ধু, উঠিস না বন্ধু। বন্ধু পারবি না বন্ধু। বন্ধু আমি ডাব খাবো না বন্ধু। বন্ধু পরীর তো দেখলাম চলে গেল, তোর লাগে দেখা হয়েছে? আরে দেখা হয়েছে। এভাবে আর কতদিন? 7 বছর তো পার করে দিলি। আর বেটা সাহস করে মনের কথাটা কয়ে দে না। কইতে তো চাই বেটা, আমার পরীটা যখন সামনে আসে না, আমার যেন সব আউলে যায়, কইতে পারি না। পারবি পারবি, এবার কইতে পারবি। তোর লাগা একটা লাভগুলো সন্ধান পেছি। হাসা কইতেছো? উনার কাছে গেলে তোর কাজটা হয়ে যাব। তুই পরীরে মনের কথা কইতে পারবি। বন্ধু তাহলে আমার আজকে লয়ে যাবে। আজকে না, তোর এখনই হয়ে যাব। চল চল বন্ধু চল, তুই জানাস না তুই কত বড় উপকার করছিস। তোদের মধ্যে রুগী কে? রোগী মানে? সমস্যা কার? গুরুজি আমার। দুনিয়াতে প্রেমের চাইতে বড় রোগ নাই রে পাগলা। তুই প্রেমে পড়েছিস, তাই অবশ্যই তুই রুগী। জি গুরু। বল তোর প্রেম কাহিনী। আমি 7 বছর ধরে পরীরে ভালোবাসি। প্রত্যেক দিন পরীর আসা যাওয়ার পথে দাঁড়াই থাকি, পরীর এক নজর দেখার লেগে গুরুজি। তাই সাহস করে কোনোদিন কইতে পারি না আমি তোমার এতটা ভালোবাসি। আমার পরীটা যখন সামনে আসে না গুরুজি, তখন আমার সবকিছু আউলে যায়। সাত বছরের প্রেম, জি গুরুজি। ও কি ঠিক বলছে রে? জি গুরুজি, হ্যাঁ কোনোদিন পরীরে লইয়া মিথ্যা কথা কয় না। 7 বছরের অপেক্ষা। গুরুজি তখন আমার পরি ছোট আছিল, আস্তে আস্তে বড় হয়েছে। আমি তখনও তারে কইতে পারি নাই, এখনো পারি নাই। তুই যখন পরীর জন্য দাঁড়িয়ে থাকিস, তখন কি তোকে দেখে পরী লজ্জা পায়? জি গুরুজি, মনে হয় পায়। পরী কি তোকে দেখে হাসে? জি গুরুজি, মাঝে মধ্যেই হাসে। পথে যেতে যেতে পরী কি তোর দিকে ঘুরে তাকায়? না গুরুজি। ধুর পাগলা মেয়ে লজ্জা পায়, তুই বুঝতে পারস না ও তোকে ভালোবাসে, তুই হয়তো বুঝিস না। তোর প্রেম তো অনেক আগেই হয়ে গেছে রে পাগলা। সত্যি কইতাছেন গুরুজি? হ্যাঁ সত্যি। তোর শুধু একটা কাজ করতে হবে। কি কাজ গুরুজি? 7 বছর ধরে তুই পরীর জন্য দাঁড়িয়ে থাকতি, কিন্তু আগামী 7 দিন তুই পরীর ধারে কাছেও যেতে পারবি না। আগামী 7 দিন পর তুই পরীর কাছে যাবি, দেখবি পরী নিজে থেকে তোকে ভালোবাসার কথা বলবে। মনে রাখবি 7 দিনের আগে কোনোভাবেই পরীর সাথে দেখা করতে পারবি না, তোর কাজ হয়ে যাবে। আমরা তাহলে আসি এখন গুরুজি।
সবার উপরে প্রেম সত্য, তাহার উপরে নাই, আমার প্রেম আজও নাই। মিতা, আমাগো ইংরেজি ম্যামটা অনেক সুন্দর, তাই না রে? হ্যাঁ সুন্দর, কিন্তু বেশি ভাব লাগে। চেহারা সুন্দর, যোগ্যতাও আছে, ভাব তো একটু লইগই। সবাই ভাব নেয়, ম্যাম একটু ভাব নিলে দোষের কি? হ্যাঁ, কিন্তু বেশি ভাব না আবার ভালো না। হ, চল চল, দেরি হয়ে যাইতেছে, কলেজে যাইতে হইব। হ্যাঁ, আর আমগো কলেজে কি? কি দেখোস তুই? কই কিছু না, চল। আমাদের ছোট নদীগুলো বাকি বাকি বৈশাখ মাসে দাঁড়ানো জল থাকে। আপু তুমি কি করো? কিছু না, তুই পড়। আমাদের ধরে নিয়ে আর আমি পারি না। গ্রামের মানুষের কথা শুনতে শুনতে আমার আর ভাল লাগে না এগুলা। মা, পোলা বড় হইলে একটু একটু কথা শোনাই লাগে। মানুষের মায়েরা দেখো নে, তুমিও না একটু আমার লেগে শুনলা। সারাদিন যে পড়ি পড়ি করস, হ্যাঁ পড়ি তো অনেক বড় ঘরের মাইয়া, আমগো মতো ছোট ঘরে কি ওরে বিয়া দিব? তুই তো সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, তোর কি কোনো যোগ্যতা আছে? মা, কেডাই কইছে আমার যোগ্যতা নাই? এই দুনিয়াতে ভালোবাসার চাইতে বড় যোগ্যতা আর কি আছে কও? আমি পরিরে ভালোবাসি, এটাই হলো আমার সবচেয়ে বড় যোগ্যতা। হইছে, খা আজকে ঠিক মতো খাইয়া শুইয়া থাকবি, যদি বাইরস তোরে কিন্তু আমি মারুম কইয়া দিলাম। মা, তুমি খাইবা না? খামো, তুই আগে খাই লো, তারপর আমি খামো। তুমি দাও না। না এখন লোবো না, তুই খা। দিমু একটু দাও। তোমার রান্নাটা কিন্তু সেই মজা হয় না। মিতা, একটা কথা কও তো। কি কথা? কয়েকদিন ধরে অরুণের কোনো দেখাই পাই না, লোকটা গেল কই? আমার মনে হয় অরুণ ভেতরে ভুইলা গেছে, কারণ যে মানুষটা ছায়ার মতো তোর পিছে পিছে ঘুরতো, আজ 7 দিন ধরে সেই মানুষটা উধাও। অরুণ কি সত্যি আমার ভুলে গেছে? তোরে মনে রেখেইবে কি করব? তুই তো আর ওরে পাত্তা দেস না।